আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো একটা ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে। ঠিক আছে, মানে মানুষের জীবনে একটা ভুল ডিসিশনই মানুষের জীবন বদলে দিতে পারে আর কি। বিষয়টা হলো এরকম। তো আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা হয়তো সিনেমা না, কিন্তু বাস্তব জীবনের চেয়ে বেশি বাস্তব। গল্পটা একটা ছেলের। নাম নাম ধরা যাক আরিয়ান। ঠিক আছে। তো আরিয়ান খুব সাধারণ একটা ছেলে ছিল, মিডিল ক্লাস ফ্যামিলি। তো বাবা ছোট চাকরি করত, মা সংসার সামলাতো আর কি। ছেলেটার একটা স্বপ্ন ছিল বড় হয়ে অনেক টাকা উপার্জন করবে, নিজের পরিবারকে ভালো রাখবে। কিন্তু একটা জিনিস ছিল তার মধ্যে খুব বেশি, সেটা হলো শর্টকাটে সফল হওয়ার নেশা। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের প্রায় 80% মানুষের মধ্যেই কিন্তু এটা থাকে যে শর্টকাটে সফল হতে চায় আর কি। তো এটা কিন্তু আসলে অত সোজা না। অনেক পরিশ্রম করার পরেই কিন্তু একটা সফলতা পাওয়া যায়। মানে হুট করে খুব কমই আসে আর কি। বললে আপনার 15% মানুষ সফলতা পায় হুট করে আর কি। তো এরপরে হলো যেটা বলবো সেটা হলো, সে সবসময় ভাবতো এত কষ্ট করে লাভ কী, সবাই তো শর্টকাটে সফল হচ্ছে। একদিন তার কিছু নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। তারা সবসময় দামি ফোন ব্যবহার করত, ব্র্যান্ডের কাপড় পরতো, রেস্টুরেন্টে খেতে যেত আর কি। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা এত টাকা কোথায় পাস? তারা হেসে বলল, বুদ্ধি থাকলে টাকা কামানো কঠিন না। প্রথমে তার ছোট ছোট অনলাইন কাজ দেখায়, তারপর ধীরে ধীরে তাকে নিয়ে যায় একটা অবৈধ কাজে আর কি। মানে প্রথমে তাকে অনলাইনের ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো দেখায়, তারপরে তাকে ধীরে ধীরে একটা বড় অবৈধ কাজে নিয়ে যায় আর কি। তো কাজটা ছিল মানুষের সাথে প্রতারণা করা আর কি। ফেক আইডি খুলে টাকা নেওয়া, বিষয়টা এরকম ছিল। ঠিক আছে, যে মানুষের ফেক আইডি খুলে মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের থেকে টাকা নিত আর কি। কিন্তু যখন সে একদিন 15,000 টাকা হাতে পেল, তার বিবেকটা ধীরে ধীরে চুপ হয়ে গেল আর কি। সে সে ভাবলো, একটু করলে সমস্যা কি, মানে যে অবৈধ পথে যে 15,000 টাকা ইনকাম করলো, এরকম তো মানে একটু একটু এরকম ছোটোখাটো ইনকাম মানুষকে প্রতারণা করে টাকা অর্জন করলে সমস্যা কি, এটা বলতো আর কি। এই একটু জিজ্ঞেস চাই এই একটু জিনিস চাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। কারণ মানুষ কখনো বড় ভুল দিয়ে শুরু করে না। মানুষ কখনো বড় বড় ভুল দিয়ে শুরু করে না, ছোট ভুল দিয়েই মানুষ শুরু করে। এটা কিন্তু একদম সত্যি। এরপর কয়েক মাসের মধ্যেই আরিয়ানের জীবন পুরো বদলে গেল। নতুন ফোন, বাইক, স্টাইলিশ জীবন। এলাকার সবাই ভাবতো ছেলেটা খুব দ্রুত সফল হয়েছে। কিন্তু সে যে সফল হয়েছে তার পিছনে কিন্তু অনেক গল্প ছিল, যেটা অবৈধ ছিল আর কি। কিন্তু কেউ জানতো না রাতের ঘুমানোর আগে সে কতটা ভয় পেত। সে যে অবৈধ পথে টাকা ইনকাম করতো, সে রাতে ঘুমানোর আগ দিয়ে এগুলো ভেবে অনেক ভয় পেত আর কি। একদিন হঠাৎ পুলিশ তাদের পুরো গ্রুপ ট্র্যাক করে ফেললো। অবৈধভাবে যারা টাকা ইনকাম করে তাদের পুরো গ্রুপটাকে ট্র্যাক করে ফেললো। সেদিন রাতে আরিয়ানের ফোনে একটা কল আসে, পালিয়ে যা, পুলিশ সব জেনে গেছে, এরকম একটা কল আসে আর কি। তারপর হাত কাঁপতে শুরু করে, আরিয়ানের হাত পাও কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে যে টাকা সে এতদিন উপভোগ করছে, সেটা টাকাই আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল ও অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়ে যায়। আরিয়ান যখন পালানোর চেষ্টা করে, শেষ পর্যায়ে পুলিশ তাকে ধরে ফেলে আর কি। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল সেটা আপনাদের বলি। সেদিন তার বাবা থানায় এসে বলছিল, তুই যদি গরিব থাকতি তাও আমি গর্ব করতাম। এই একটা কথাই আরিয়ানকে ভিতর থেকে শেষ করে দেয়। কারণ টাকা হারালে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সেটা খুব কমই সেটা ফিরে আসে আর কি। জেল থেকে বের হওয়ার পর মানুষ তাকে আর আগের মতো দেখেনি।
বন্ধুরা দূরে চলে যায়, আত্মীয়রা এড়িয়ে যায়। মানে সে যখন জেল থেকে বেরিয়ে আসে, তারপরে তার যে একটা সম্মান ছিল, ঠিক আছে, এই সম্মানটা ছিল না আর কি। মানে সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করে আর কি, মানে প্রতারক চোখে দেখতে শুরু করে। তো বন্ধুরা কি বলবো, যে একটা মানুষের জীবনে একটা ভুল সিদ্ধান্তই তার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, আবারও সামনে আরও ভালো কিছু গল্প নিয়ে এসব ট্রাই করব। ভালো থাকবেন সবাই।